নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম ভাত দিয়ে পাঁপড় রেসিপি, অথবা চিপস বলতে পারেন। ভাত দিয়ে যে এত সুন্দর একটা পাঁপড় তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। ভাতের এই পাঁপড়গুলো খেতে ভীষণ সুস্বাদু, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ভাত নিলাম, আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। এখন এই ভাতটা আমি ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা গরম ভাত দিয়েও এই পাঁপড়টা সহজে তৈরি করে নিতে পারেন। আর এখন ভাতটা কিন্তু ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ফ্লেভারের জন্য 3টা এলাচ ব্যবহার করলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, অথবা এলাচটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এবার এখানে জল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যাতে ভালোভাবে ব্লেন্ড হয়, কোনো রকম যেন দানা না থাকে। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে না নিলে ভিতরে কিন্তু অনেক সময় দানা থেকে যায়। দানাটা থাকলে পাঁপড়গুলো কিন্তু দেখতে ভালো লাগবে না। তাছাড়া পাঁপড়গুলো ভাজার ক্ষেত্রে ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি একটা চালনির সাহায্যে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব। ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার এখানে রান্নার চামচ দিয়ে 1 চামচ এখানে ময়দা ব্যবহার করব, অথবা হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো সামান্য পরিমাণে একটু ব্যবহার করতে পারেন। আর একান্তই কোনো কিছু না থাকলে ব্যবহার করার দরকার নেই, শুধু ভাতের পেস্টটা দিয়ে আপনারা পাঁপড় অথবা চিপসগুলো তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে জল দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন সব কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা একটু ঘন মনে হচ্ছে, আবারও কিছুটা একটু জল ব্যবহার করব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এর চেয়ে পাতলাও করা যাবে না, অথবা ঘনও তৈরি করা যাবে না। বেটারটা আমি রেডি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আর চুলায় একটা কড়াই বসিয়েছি। এবার 1 চামচ তেল ব্যবহার করলাম। তেলটা পরিপূর্ণ যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে এখানে 1 চামচ কালো জিরাটা ব্যবহার করব ফোড়ন হিসাবে। কালো জিরাটা দেওয়ার পরে যখন পরিপূর্ণ একটা ঘ্রাণ আসবে, এ পর্যায়ে এখানে যে বেটারটা রেডি করলাম সেটা দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এই বেটারটা খুব তাড়াতাড়ি কিন্তু ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই ভালোভাবে দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। আর এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে থাকবে। এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এভাবে কখনো আপনারা চিপস বা পাঁপড় খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। ফ্লেভারটাও যেমন ভালো আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। চুলার আঁচটা আমি আবারও বলছি হালকা করে দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অতিরিক্ত যে ঘন সেটা তৈরি করা যাবে না, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে। সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে।
বেটারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর এরকমই ঘন থাকবে, এর চেয়ে পাতলা অথবা ঘন তৈরি করা যাবে না। ঘন তৈরি করতে গেলে পাঁপড়গুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এবার চুলাটা আমি অফ করে দেব আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর যতটুকু সম্ভব গরম অবস্থায় পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা ব্যবহার করলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আপনাদের আমি ছাদে নিয়ে এসেছি, একটা প্লাস্টিক ব্যবহার করলাম, প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এই ভাতের পাঁপড়গুলো তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে আর অবশ্যই রোদ লাগবে, রোদ ছাড়া এই পাঁপড়গুলো তৈরি করতে পারবেন না। আমি প্লাস্টিকে ভালোভাবে তেল লাগিয়ে নিলাম আর এখন যেটা করতে হবে, এই পাঁপড়ের গোল শেপটা নিয়ে আসার জন্য এখানে কিছুটা আমি ছুরি ব্যবহার করব। এই ছুরির সাহায্যে পাঁপড়টা গোল হবে, দেখতে ভালো লাগবে। এখন আমি ছুরিতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে ছুরিটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এরপরে ভাতের পেস্টটা আমি দিয়ে দিব। তবে হ্যাঁ, এখানে আবারও বলবো, ভাতের পেস্টটা কিন্তু গরম অবস্থায় তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু জমে যাবে, দিতে পারবেন না। যতটুকু সম্ভব গরম অবস্থায় দিতে হবে। আর এই ভাতের পেস্টগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করার দরকার হবে না, এগুলো কিন্তু এমনিতেই এখন জমে যাবে। আর এই ভাতের পাঁপড়গুলো শুকাতে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্রের দরকার হবে। রোদ থাকলে 2 হইতে 3 দিনের মতো হলেই এই পাঁপড়গুলো শুকিয়ে যাবে। ভাতের পাঁপড় আপনারা খেয়েছেন কিনা জানি না, এভাবে একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার এই ভাতের পাঁপড়টাই কিন্তু খেতে ইচ্ছে করবে। পাঁপড়গুলো দেওয়ার পরে একটার পরে একটা চুড়িগুলো তুলে আরেক জায়গায় দিয়ে দিব আর এভাবে কিন্তু প্রত্যেকটা পাঁপড় আমি তৈরি করে নেব। আর এগুলো কিন্তু আঁকাবাঁকার হওয়ার কোনো রকম চান্স নেই, দেখতে পারছেন। এই পাঁপড়গুলো দেওয়ার সাথে কিন্তু জমে যায়, আমি আবারও বলছি। আর 2-1টা হয়তো বা আঁকাবাঁকা হতে পারে, এটা কোনো সমস্যা না। আমি পুরো বেটারটা একইভাবে পাঁপড়গুলো তৈরি করে নেব। এবার কিছুটা বেটারে ফুড কালার ব্যবহার করলাম দেখার সৌন্দর্যে। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি সবগুলো ব্যাটারে একইভাবে পাঁপড় তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতগুলো পাঁপড় হয়েছে, সবটাই কিন্তু গোল হয়েছে, হয়তো বা আঁকা বাঁকা 2-1টা হয়েছে। আর এগুলো এখন শুকাতে হবে। যদি ভালোভাবে রোদ থাকে তাহলে কিন্তু 2 দিনের মতো সময় লেগে যেতে পারে। ভাতের পাঁপড় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। অনেক সময় ভাত কিন্তু আমাদের বেঁচে যায়, হয়তোবা ওই ভাত ফেলেও দিতে হয়। ফেলে না দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া বাচ্চারা যখন চিপস খেতে বায়না করবে, আপনারা সহজেই এই ভাতের পাঁপড়গুলো বা চিপসগুলো ভেজে দিতে পারেন। পাঁপড়গুলো আমি শুকিয়ে নিলাম। আমার 2 দিনের একটু বেশি সময় লেগেছে শুকাতে। দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দর হয়েছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এতটাই মুচমুচে হয়েছে, এই পাঁপড়গুলো কিন্তু আপনারা এখন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে খেতে পারেন। এখন আমি কিছুটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো না তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় আর দেখতেও ভীষণ সুন্দর হয়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এবার এখানে একটু মশলা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু বিট লবণটাও ব্যবহার করতে পারেন। আর একটু ভাজানো জিরা ব্যবহার করলাম। এই মশলাদার হলে না বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তাছাড়া বড়দেরও অনেক ভালো লাগবে। সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগবে। এরপরে ম্যাগি মশলাটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। এরপরে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। আমার মনে হয় একবার তৈরি করলে কিন্তু আপনাদের বারবার তৈরি করার ইচ্ছে করবে। এভাবে ভেজেও কিন্তু আপনারা বক্সে ভরে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এই চিপসের রেসিপিটি বা পাঁপড়ের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।